যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, আমি চলি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে। অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা, আপনাদের গুজরাটে থাকার কি দরকার? চলে আসুন বাংলায়, ওরা যখন চায় না। ইউপিতে থাকার কি দরকার? চলে আসুন, ওরা যখন চায় না। রাজস্থানে থাকার কি দরকার? চলে আসুন যখন ওরা চায় না। নাইবা দিতে পারলাম বিরিয়ানি, নাইবা দিতে পারলাম পিঠে পায়েস, আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব। মানে কতটা মানুষ নির্লজ্জ হলে এরকম কথা বলে, বুঝতে পারছেন? আপনাদের আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যারা বাইরে কাজ করছেন আসবেন না। এলে কিন্তু মানে না খেতে পেয়ে মরে যাবেন, আমি বলে রাখলাম আপনাদের। মানে যা কথাগুলো উনি বললেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অবশ্যই তো শিক্ষিত তো বটেই, কিন্তু কথা শুনে আপনার মনে হয় যে এই মানুষটার মধ্যে কোনো শিক্ষা রয়েছে। বলছে আপনারা বাইরে থেকে চলে আসুন, এখানে এসে কি করবে? মানে আপনার দলে ঝান্ডা বাঁধবে? আপনি খেতে দেবেন তাকে? না খেতে পেলে বাড়ির পাশের লোকজনও কিন্তু আপনার দিকে তাকায়নি। আর মুখ্যমন্ত্রী তো অনেক দূর, অনেক দূরে রয়েছেন উনি। যারা বাইরে কাজ করছেন, যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন, যদি আপনি বাইরে কাজ করছেন, সেটা আপনাদের ফল্ট, সেটা কিছু করার নেই। কিন্তু যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, অনেক বছর ধরে রয়েছেন, আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবেই রয়েছেন। যদি আপনারা বাইরে কাজ করছেন, আসবেন না। আর আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, সেটা কিন্তু সবাই জানে। সমস্যা কাদের হচ্ছে? একমাত্র যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, সমস্যা কিন্তু তাদের হবেই। আপনাদের অনুরোধ করছি আমি, আপনারা আসবেন না বাইরে থেকে। কেননা এখানে যদি আপনি 100 টাকা ইনকাম করেন, বাইরে আপনি 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। কারণ পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, নাই বা দিতে পারলাম বিরিয়ানি। মানে লজ্জা লাগা উচিত, এইরকম কথা কেউ বলে? আমরা একখানা রুটি খেলে আপনি আধখানা খাবেন কেন? আপনি একখানা কেন খাবেন? আপনি আধখানা খেয়ে আমাকে একখানা দিন, তার বেলা নেই, আমি পুরোটা খাবো আর আপনি হাফ খাবেন। কি মানুষ এরা, বুঝতে পারছেন? যাই হোক, রাজস্থান থেকে একজন পরিযায়ী শ্রমিক, তিনি কিন্তু দিদিকে পুরো একদম মানে ধুয়ে দিয়েছেন। কি বলছেন তিনি, ভিডিওটা দেখুন। নমস্কার আনোনিয়া, শুভনন্দন, প্রণাম নিবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম, সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এইখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন, এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন। ভাই, জীবনে আমি কোনোদিন দেখিনি যে এইভাবে শাসক দলকে, তো সবাই চাটে, সেটা আপনারা সবাই জানেন। মানে গালাগালি শাসক দলের খাওয়া এক প্রকার অভ্যাস হয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে যে ভাই এইরকম কেউ চাটতে পারে, আমার জানা নেই। রাজবংশী ছেলে, তিনি গেছেন রাজস্থানে, সেখানে তিনি কাজ করছেন এবং সেখানে বলেন এরকম কোনো সমস্যা নেই। দেখুন, সমস্যা আমি আবারও বলছি, যদি আপনি বাংলাদেশ থেকে পালিয়ে আসেন, বা আপনাদের দু জায়গায় ভোটার কার্ড রয়েছে, বা আপনি রোহিঙ্গা নামে পরিচিত, তাদের কিন্তু সমস্যা হবে। সাধারণ যারা বাংলা ভাষী বা যারা বাংলা থেকে গেছেন বা যারা পশ্চিম বাংলার বাসিন্দা, তাদের কোনো সমস্যা নেই। তাই এইসব গল্প কাউকে
শোনানোর আগে 10 বার ভাবা উচিত। নাই বা দিতে পারলাম পিঠে পায়েস, আপনাকে পিঠে পায়েস দিতে হবে না, আপনি খান। সাধারণ মানুষ যেরকম আছে তাদেরকে সেভাবে থাকতে দিন, ওনারা বাইরে কিন্তু খুব ভালোই আছেন। যাই হোক, প্রথমে যেটা বলেছিলাম আবারও বললাম, এনার বুদ্ধিতে যে পড়েছে আজ পর্যন্ত সেই কিন্তু গল্লায় গেছে। তাই সবাইকে অনুরোধ করব, বাইরে যেরকম কাজ করছেন করুন, পশ্চিমবাংলায় কোনো কাজ নেই এটা ভেবে সেইভাবে কিন্তু বাইরে থাকুন। যদি চলে আসেন, এখানে ঝান্ডা বাঁধা ছাড়া, মানে তৃণমূলের ঝান্ডা বাঁধা ছাড়া আর কোনো কাজ নেই। আর তার জন্য আপনি ডেলি পেমেন্ট পেয়ে যাবেন। সন্ধেবেলা বাংলা রয়েছে, বাংলা মানে বুঝতে পারছেন আমি কি বলছি, সেটা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন, বাকি আর কিচ্ছু পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।